এই এই দেখেন, এই যে ইঞ্জিন, এই ইঞ্জিনটার কাজ করব এখন। এই ইঞ্জিনটার একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা একটু বলি। এই যে রেডিয়েটারের যে জল দেখা যাচ্ছে, এই জল স্টার্ট দিলেই লাফ মেরে উঠছে, কম্প্রেসারটা আর কি রেডিয়েটারের ভিতরে ঢুকে যাচ্ছে। তা এই কারণে আর কি ইঞ্জিনটা খোলা হবে। অ্যাকচুয়ালি বেরোই নাকি, হেড খুলে ফেলেছি। এই যে জায়গাটা দেখছি, এই জায়গাটাই একটু অসুবিধা হয়েছে, আর এই সমস্ত জায়গা দিয়ে লিক করেছে এক নম্বর। যাই হোক, এখান দিয়ে আর কি লিকেজ করে রেডিয়েটারের মধ্যে হাওয়াটা ঢুকেছে, ওই জন্যে রেডিয়েটারের মধ্যে দিয়ে প্রচণ্ড ধোঁয়া মতো বেরিয়েছে, আর স্টার্ট করলে অল্প অল্প জল ছিটকিয়ে উপর দিকে তুলেছে। আর দাদা বলছে প্রচণ্ড হিট হচ্ছে ইঞ্জিনটা। তা স্বাভাবিক, এখান দিয়ে গরম হাওয়া যদি রেডিয়েটারের মধ্যে যায় তাহলে তো হিট তো হবেই। তো চলুন দেখি অন্যভাবে কিভাবে কি কাজ করা যায়। এই যে হাই রয়েছে যতটা, এই হাইয়ের জন্য অসুবিধাটা আসবে। মানে এই দেখো যতটা হাই রয়েছে এইখানটায় বোঝা যাচ্ছে, বুঝলে তো? এর জন্য সঠিকভাবে প্রেশারটা দিতে পারছে না, বুঝলে তো? ফাইল মারার কাজ, কি ফাইল মেরে কাজ হবে এবার? হ্যাঁ, গ্রাইন্ডার নিয়ে ওখানে কিন্তু ঘষে দেওয়া যায়, কিন্তু এতে আরও সমস্যা আছে। গ্রাইন্ডার মারলে পারে যদি সাইডগুলো যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু আর এক সমস্যা গিয়ে দাঁড়াবে। তো এর অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই সকেটটাকে বের করতে হবে, বুঝলে তো? বের করে দেখা যাক কীভাবে কি করা যায়। তা এই হচ্ছে কেস। এবার দেখবো যে এর কোনো রকম একটু ডাউন করা যায় নাকি। আর এই যে চকচক করছে যে জায়গাটা, এই জায়গাটার উপরেই চাপটা পড়বে এইখানটায়। তা এবার এই জায়গাটা আগে পরিষ্কার করে দেখি যে কি ডাউন হয় নাকি। এখানে যেহেতু আঠা দিয়েছে, আঠা দিয়ে লাগানো আছে, আঠা আছে, এগুলো পরিষ্কার করলে পারে বেরিয়ে আসবে। যদি লেভেলটা সঠিক চলে আসে তাহলে কোনো সমস্যা আসবে না, এখনই ঠিক হয়ে যাবে। আর মেন ব্যাপারটা হচ্ছে এই ইঞ্জিনটা বেশি দিন কাজ করা না, এই রিসেন্ট বলছে যে 14-15 দিন আগে কিন্তু কাজ করেছে। 14-15 দিনের মধ্যে এরকম কেস গিয়ে দাঁড়ানোটাই স্বাভাবিক। তার কারণ মেন প্রবলেমটা এইখানটায়, এই জায়গাটা সঠিকভাবে যদি না রাখতে পারে তাহলে বারবার এই জিনিসটাই হবে। পজিশনটা মোটামুটি আমরা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে এটাকে একটু পরিষ্কার করব, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়াই। আশা করি ঠিক হয়ে যাবে। তো চলুন, তো ওদিকে যা পরিষ্কার করার করেছি, এবার এটাকে একটু দেখি ঘষে একটু ডাউন করা যায় নাকি। এটাকে একটু ডাউন করে দিই। এখান থেকে সামান্য একটুখানি যদি ডাউন করে নেওয়া যায় খানিকটা মেকআপ হয়ে যাবে, এদিক দিয়ে একটু ডাউন হয়ে যাবে, তাহলে বসবে ভালো। তা চলুন এটাকে আর একটু ডাউন করে নিই। অনেকটাই হয়ে গেছে। তো এর ভিতরটা ভালো করে পরিষ্কারও করে নিয়েছি, আর এই জিনিসটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তা যেহেতু আর উঁচু হয়ে থাকার কথা না, তবুও আমরা এবার সেট করে দেখি কি বলে। এবার এর পজিশনটা সঠিকভাবে করে নিতে হবে। এই যে মার্কিং করা ছিল আমি করে নিয়েছিলাম,
এইভাবেই করে নিতে হয়। ব্যাস, এই ছিদ্রটা সমান না হলে পারে সমস্যা গিয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, আমরা বসিয়ে দিই। এই ছেড়ে দিলাম। দাঁড়াও 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 একটুখানি। দেখুন কত সুন্দর ম্যাচিং হয়েছে, একদম সঠিক, মানে এর লেভেল, ফেজ লেভেল একদম সমান হয়ে গেছে, কোনো রকম আর সমস্যা নেই। যতটা হাই দেখছিলাম সেই হাইটা নেই। তো গ্যাসকেট আশা করা যায় আর কাটবে না। চলুন এবার এই হেড গ্যাসকেটটাকে ফিটিং করে দিই। তো এটা যেহেতু অ্যালুমিনিয়ামের গ্যাসকেট আছে, তা অ্যালুমিনিয়ামের গ্যাসকেট, এটা একটু আঠা দিয়ে নিতে হবে। চলুন তাহলে গ্যাসকেটটাকে আঠা দিয়ে নিই। আঠা লাগানো হয়ে গেছে, কিন্তু একটু সমস্যা করছে অবশ্য। এদিকে এসো দাদা, এদিকে এসো। কোন দিকে? এইদিকে না না, এই জায়গা দিয়ে এই নাটটাকে একটুখানি চেপে দাও। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, চেপে দাও একটু। আচ্ছা চলে গেছে। এবার হেডটাকে তো আমরা সেই হেডটাকে টাইট দিয়ে ফেলেছি। খুব কষ্ট হলো, এই জায়গা সমস্যা। এই সমস্যার মধ্যেও যাই হোক কাজটা করে ফেলেছি, মোটামুটি টাইট দিয়ে ফেলেছি। আর অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের গ্যাসকেট প্রচণ্ড টাইট দিতে হয়। যদি কোনো একটা জায়গা দিয়ে লিকেজ থাকে তাহলে সেখান দিয়েই কম্প্রেসার আর কি বেরোতে শুরু করবে। তো যাই হোক, মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। চলুন এবার পুশ রড আর ট্যাপিটটাকে ফিটিং করি। এই ট্যাপিটটাকে ফিটিং করতে হবে। চলুন এবার কভারটাকে ফিটিং করে দিই। কভারটাকে ফিটিং করতে গেলে এই দিক দিয়েই করতে হবে, নাহলে উপায় নেই। বেশ, তো আমাদের সেই ইঞ্জিনের কাজটা কমপ্লিট করে ফেলেছি। এবার এই যে জল দেওয়া হচ্ছে, এখনই স্টার্ট করব। তা কাজটা করতে এমনি অসুবিধাই হলো, কারণ একদম ফাঁকা জায়গায় কাজ করার যে সুবিধা সেটা এখানে হলো না। খুবই কষ্টের মধ্যেই কাজটা করলাম। যাই হোক, চলুন তাহলে স্টার্ট দিই। হ্যাঁ স্টার্ট করো, স্টার্ট করো। ধরো ধরো ধরো।